যে গোবিন্দ ঘোষ কে ছিল আমি ছোট্ট করে বলবো, মন দিয়ে শুনবেন। কেন প্রভুর সঙ্গ পেয়েও প্রভু পরিত্যাগ করলো? অপরাধ যদি কেউ করে সাজা তাকে পেতেই হয়, এ জন্মে না হতো পর জন্মে। এর অনেক প্রমাণ আছে বাবা, সেই সব কথা বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই মন দিয়ে শোনো মা। এই গোবিন্দ ঘোষ ছোট্ট করে বলছি, বৃন্দাবনে রাধারানীর এক সখী নাম ছিল রণতুঙ্গা সখী। খুব মন দেবে, রণতুঙ্গা সখী। অন্তর্ধান রাস আপনার শুনেছেন, রাস শুনেছেন? রাসের পরে একটা অন্তর্ধান রাস হয়। রাসে যখন সমস্ত সখীদের লয়ে নৃত্য করছিলেন বাবা, সবাই বলছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। তখন সকলকে ছেড়ে রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গেলেন। এখন রাধারানীকে নিয়ে যখন চলে যাচ্ছেন, রাধারানী মনে মনে ভাবছেন তাহলে কৃষ্ণ আমায় ভালোবাসে। রাধারানীর অহংকার জন্মালো। রাধারানীকে পরিত্যাগ করে যখন কৃষ্ণ একেবারেই চলে গেল, রাধারানীকে ছেড়েও চলে গেল, তখন ওই সখী গিয়ে রাধারানীকে খোঁচা দিয়ে কথা বলছে। রাধারানী তো হানাহত হানাহত বলে কাঁদছে। তখন বলছে কি রে, কৃষ্ণ তোকে বেশি ভালোবাসে, তোকে নিয়ে চলে এলো, আবার তোকেও পরিত্যাগ করলো, তোকেও হানা হতে হলো। দেখ কৃষ্ণ হারা হয়ে কাঁদলে কত বেদনা, কত যন্ত্রণা। মানে যখন কেউ কাঁদে বাবা, তার মধ্যে কেউ যদি একটু কাটা খায় নুনের ছিটে দেয় কেমন লাগে। একেতে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর সখীটা গিয়ে যখন এইভাবে বলছে, রাধারানী তাকিয়ে বললেন তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস? কৃষ্ণ হারা হয়েছে আমি, কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ বলে কেঁদে কতটা বেদনা, কতটা যন্ত্রণা। ভগবানকে পেয়ে হারালে কত যন্ত্রণা তুই বুঝবি কি করে? তবে তুই যখন আমাকে বললি, আমি তোকে অভিশাপ দিলাম, যদি কোনোদিন তুই ভগবানের সঙ্গ পাস, আর ভগবানের সঙ্গ যেদিন পাবি, পেয়ে যেদিন ভগবান তোকে পরিত্যাগ করবে, সেদিন তুই জানবি যে ভগবান হারানো কত যন্ত্রণা, ভগবানকে হারিয়ে কাঁদতে কত কষ্ট পাওয়া যায়। সেদিন বুঝতে পারবি, তার আগে নয়। তাই আজকের আমার গৌর ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি। ওমা, গোবিন্দ ঘোষকে যদি পরিত্যাগ না করেন, রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। তাই রাধারানীর অভিশাপ পূরণ করবার জন্য ইচ্ছা করে বাবা পূরণ করবার জন্য ত্যাগ করে চলে গেলেন। গৌর হরি চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেলেন হরিনাম প্রচার করতে। কোথায় বাবা? মালদা রামকেলিতে গিয়ে উপস্থিত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা জানেন মালদা রামকেলি। এইদিকে যখন কিনা বাবা 10 দিন পেরিয়ে গেল, 11 দিন, 12 দিন, 13 দিন, 13 দিনের দিন ওই অগ্রদ্বীপে গঙ্গার জলে নেমেছে। মনে মনে ভাবছেন প্রভু তো এলো না। ওই জলে নেমেছেন, 1 পা 2 পা করে জলে ডুবে প্রাণ বিসর্জন দেবেন। যখন জলে ডুবতে যাচ্ছে, অমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসবার জন্য আগের থেকে একটা সুবার্তা পাঠিয়ে দিয়েছেন। কষ্টি পাথরে নাম লিখে জলে ছেড়ে দিয়েছেন। ভাসতে ভাসতে এসেছেন সেই অগ্রদ্বীপে। যখন গলা জলে নেমেছেন, কি যেন গায়ে লাগছে। পাশেই শ্মশান তো, তাই গায়ে যখন লাগছে বলছে দূর ছাই, শ্মশানের পোড়া কাঠ আমার গায়ে লাগছে। কাষ্ঠ ভেবে যখন সরিয়ে দিল, ওটা ছিল কষ্টি পাথর, কাষ্ঠ নয়, কিন্তু চোখ দুটো বন্ধ করে আছে তো, তাই সরিয়ে দিলে আবার গায়ে লাগছে। অমনি তুলে নিয়ে ছুঁড়ে মেরে ফেলে দিলেন। সেদিন আর
ডুবে মরা হলো না। গোবিন্দ ঘোষ গ্রামের লোক দেখে চিনতে পেরে কাঁদছে বলে ধরাধরি করে গোবিন্দ ঘোষের বাড়িতে আবার দিয়ে এলো। প্রভু, আমি জানি কথা দিয়েছি তোমাকে আসতে হবে, তুমি তো এলে না। তাই গোবিন্দ ঘোষ নিজের আস্তে আস্তে মা, যখন 15 দিন হয়ে গেল, ওই যে বলেছিল এক পক্ষ কাল, 15 দিনের দিন গোবিন্দ ঘোষ নিজের পদ্মকুঠিরের সামনে বসে নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে বলছে, প্রভু তুমি এলে না। প্রভু, আমি এমন অপরাধী, আমি গেলাম এই জলে ডুব দিয়ে প্রাণ বিসর্জন করব বলে, সেখানেও বাধা পড়ল, হলো না, প্রাণে আমার মরা হলো না, তুমি এলে না প্রভু বলে যেই কাঁদছে, অমনি দেখছেন একজন ডাকছে, গোবিন্দ। কে? গোবিন্দ। অমনি যেই না বাবা তাকিয়েছেন, দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই গৌর হরি বল, গৌর হরি তার দুয়ারে দাঁড়িয়েছেন। মা ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। আমি বলেছি না, যদি তোমার ভালোবেসে থাকি এক পক্ষ কালের মধ্যে তুমি আসবে আমার কাছে। গোবিন্দ, আমি তো আসবো বলে তার বার্তা আগে পাঠিয়ে দিয়েছি। কি? ওই যে তুমি গঙ্গায় ডুব দিয়ে প্রাণে মরতে গিয়েছিলে, তুমি ভেবেছো তোমার গায়ে কাষ্ঠ, ওটা কাষ্ঠ নয়, ওটা কোষ্ঠী পাথর। আমি আসবো বলে পূর্বাভাস আগের থেকেই বার্তা পাঠিয়ে দিয়েছি। ছুটতে ছুটতে বাবা সেখানে গিয়ে অমনি সরিয়ে দেখছেন কোষ্ঠী পাথরের নাম লেখা আছে, যাও তুলে নিয়ে এসো। তুলে নিয়ে এসেছেন। অমনি গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার একটা কথা বলি, এই কোষ্ঠী পাথর তুমি গোপীনাথ বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করো। আমি গৌর হরি তোমাকে বলছি, গোপীনাথ বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করবে, আর আমি তোমায় বলছি তুমি বিবাহ করবে, বিবাহ করে তুমি সংসার করবে, আর গোপীনাথের সেবা পূজা করবে। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু এই বার্তাটি দিয়ে চলে যাচ্ছেন। প্রভু দাঁড়াও, তুমি যেও না প্রভু, আমাকে যে যেতেই হবে। তবে একটা কথা তোমায় বলি, তুমি গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করবে, তাকিয়ে দেখবে গোপীনাথের দিকে। অমনি কি বললেন, আমাতে আর গোপীনাথ, গোপীনাথ অভেদ জানিও, গোপীনাথের সেবা পূজা তুমি যে করিও, তুমি যে করিবে। আমাদের আর গোপীনাথের অভেদ জানিও। গোপীনাথের এই মিলন এক্ষুনি হয়ে যাবে। মার 5টা মিনিট অপেক্ষা করুন, আপনাকে উঠবেন না, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আমার মিলন এক্ষুনি হয়ে যাবে। আমি এই তো একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরে বসুন। সারা জনম তো ঘুমিয়ে গেলাম, এই আর অল্প একটু টাইমে, অল্প একটু 5-10 মিনিটের মধ্যে আমি মিলনটা করে দেবো। কেমন? আপনারা উঠবেন না, বসুন জায়গায়। এই বলে যখন গৌরহরি চলে যাচ্ছেন, অমনি গোপীনাথের দিকে তাকাচ্ছেন। সেই যে মূর্তি তৈরি করলেন, দেখে ঘরে গোরা বাইরে গোরা, ধরে ধরে গোরা বাহিরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাহিরে গোরা। বলি দুহ অঙ্গ একই সর
দেখছেন ঘরেও গোড়া বাইরেও গোড়া। এই বলে গৌর হরি চলে গেলেন ভক্তদের লয়ে। গোবিন্দ ঘোষ মন দিয়ে শুনবেন মা, দিনে 4 বার ওই যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, প্রাণ প্রতিষ্ঠান করে সেবা দিচ্ছেন দিনে 4 বার। ওই যে বলে যে তুমি বিবাহ করো, গ্রামবাসীরা সবাই মিলে সুকন্যা দেখে বিবাহ দিয়েছেন মা। এখন বিবাহ যেই দিয়েছেন, এখন বিবাহ দেওয়ার পর বিবাহ যেই হলো, একবার সেবা কমে গেল, হলো দিনে 3 বার। বিবাহ স্ত্রীর নাম হচ্ছে মাধবী, দিনে 3 বার। বছর ঘুরে না আসতে আসতে একটি ফুটফুটে মানে পুত্র সন্তান কোলে এলো, অমনি সেবা আর একবার কমে গেল, হলো 2 বার। মন দিয়ে শুনবেন মা, আমাদের তাই হয় মা। নিজের ছেলের বেলায় ভালো মন্দ খুব সাজিয়ে গুছিয়ে, আর ভগবানের বেলায় 2টো বাতাসা ঠকাস ঠকাস ভগবান চেটে বুঝে খাও। নকল দানা, আর নকুল দানা ছোট্ট একটা থালা। হ্যাঁ, নকুল দানা যে কোম্পানি তৈরি করেছিল বাবা, তার পুরস্কার দেওয়া উচিত। আরে নকুল দানা না থাকলে ভগবান না খেয়ে মরে যেত গো। হ্যাঁ, নিজের বেলায় সব থেকে বড় থালা, আর ভগবানের বেলায় সব থেকে ছোট থালা। হ্যাঁ কি না? আপনাদের চরণ ধরে একটা কথা বলে যাই মা, আমার ওই ভাই দাঁড়িয়ে আছে বাবা, সব কথা ভাইরাল হয়ে যাবে, তবে একটা কথা বলছি, চরণ ধরে বলছি, আজ যা করুন না করুন মা, ভগবানের নকুল দানাটা দেবেন না। যে কোম্পানি তৈরি করেছে সে যদি আমার বাড়ি থেকে মেরে আসে, মার খাবো। হরি বল। সব জায়গায় বলি নকুল দানা ভগবানকে দেবেন না। আপনারা যদি সত্যি অন্নভোগ না দিতে পারেন, চিড়ে ভোগ আছে, ফল মিষ্টি আছে, আরো তো অনেক কিছু আছে মা, নকুল দানা ভগবান ঠকাস 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 ভগবান কি খেতে পাই না? হ্যাঁ, যে প্রতিটি জীবের আহার যোগাচ্ছেন, তিনি তোমার নকুল দানা খাওয়ার জন্য বসে আছে? আমার আহার যোগাচ্ছেন, আপনাদের আহার যোগাচ্ছে, প্রত্যেকটি জীবের যিনি আহার যোগাচ্ছেন, আমার জন্য ভগবান না খেয়ে বসে নেই, তোমার ভক্তিটা সেবা করে। নিতাই গৌর হরি হরি হরি। আচ্ছা মা, আবার এখানে আরেকটা কথাও বলেছেন, সেটাও বলে যায়, ভালোবেসে ভগবানকে যদি কেউ একটা তুলসী পত্র দেয়, ভগবান সেটাও গ্রহণ করে, নকুল দানা তারও বেশি। মা, যদি তোমার না থাকে ক্ষমতা, ক্ষমতা যদি তোমার না থাকে, তুমি গঙ্গার জল তুলসী পত্র দিতে পারো, যদি ক্ষমতা থাকে তবে তুমি নকুল দানা দিও না। তাদের বলছি, যাদের ক্ষমতা আছে তারা দেবে না, যাদের ক্ষমতা নেই তারা দেবে। হ্যাঁ, বেশ। এবার দেখছি বিবাহ হলো, ওই যে একবার কমে গেল, সন্তান হলো আর একবার, মানে দিনে 2 বার। এইভাবে দিন যাচ্ছে, দিন যেতে 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 আস্তে আস্তে সেবা চলছে। একদিন ভিক্ষায় গেছে বাবা, অনেক দিন চলে গেল, সন্তান হয়েছে। এখন ভিক্ষায় যেই গেছেন, ভিক্ষা থেকে ঝোলাটা রেখে বলছে, মাধবী, ও মাধবী, বাবা এতটাই কাঙাল, একটা হাঁড়ি পর্যন্ত ছিল না, মাটির গর্ত করে ওখানে সবকিছু নিবেদন করে ভগবানকে দিতেন, গাছের পাতাতে ভগবানকে সেবা দিতেন, সেবা করতেন। তাই বলছে, মাধবী, মাধবী মাত্র 3 দিন জ্বর হয়েছিল বাবা। আস্তে এই জায়গাটা একটুই মিলন, এখানেই মিলন। মাধবী, তুমি সেবা দাও, অর্ধেকটা গোপীনাথের দাও, বাকি অর্ধেকটা রেখে দাও, আমি স্নান করে আসি, গঙ্গা থেকে স্নান করে আসি। স্নান করে যখন ফিরে এসেছেন, দেখছেন ঝুলিটা মানে যেখানে রেখেছিল ঝোলাটা ওখানেই ঝুলছে। মাধবীকে ডাকছে, মাধবী, মাধবী, মাধবী। মাধবী সাড়া পাচ্ছে না। ছুটতে ছুটতে ঘরের মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছেন মাধবী ওই গোপীনাথ বিগ্রহের চরণে অমনি উপর হয়ে পড়ে আছে। মাধবী, মাধবী, ছুটে গিয়ে অমনি মাধবীকে যেই তুলেছেন, একই মাধবী, মাধবীকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে বলছে, ভগবান, হে গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? আমি তো তোমার কাছে সংসার চাইনি গোপীনাথ, তুমি দিলে আমার মাধবীকে আবার কেড়েও নিলে।
স্ত্রীকে হারিয়ে গ্রামের লোক সবাই ধরাধরি করে ওই মাধবীর শেষের কাজ করলো। এখন সেবা পূজা সব গুলিয়ে ফেলছে বাবা। কোনোদিন জোটে কোনোদিন জোটে না। মাধবীকে হারিয়েছে, এখন ওই সেবা অপরাধ হয়ে যাচ্ছে। নিজের মাথায় ঠিকঠাক কাজ করে না, তাই নিজের সন্তানের জন্য একটা থালাই সাজাই যেটা সন্তান সেবা করে, আর যেটা ভগবানের দেয় একটা থালা সাজাই, ওই ভগবানেরটা কখনো সন্তানের দিয়ে বসে আর সন্তানের থালিটি কখনো ভগবানের দিয়ে বসে। হয়ে গেল সেবা অপরাধ। নিতাই গৌর হরিব। এখানে ভুল হয়ে যাচ্ছে মা। যখন এইভাবে ভুল হয়ে যাচ্ছে ভগবানকে জানায়। দিনের শেষে তখন ছোট্ট বাচ্চা ছেলে তো ওমা, সব বাচ্চারা খেলা খেলে, শেষে যখন খেলা শেষ হয় সব মায়েরা সন্তানকে কোলে নিয়ে চলে যায়। একটু বড় হয়েছে তো, হালকা 5 বছর বয়স, খুব মন দেবে মা, বুঝতে শিখেছে। তাই বাবাকে সে বলছে, বাবা আমি যখন খেলতে যাই, খেলার শেষে মানে দিনের শেষে সব মায়েরা তাদের সন্তানকে কোলে নিয়ে চলে যায়, আমাকে কেউ কোলে নেয় না বাবা। আমার মা কোথায় বলো না বাবা, তুমি বলো আমার মা কোথায়, তুমি আমার মাকে এনে দেবে বাবা। আমি মায়ের কোলে বসতে চাই, মায়ের কোলে উঠতে চাই। বাচ্চা ছেলে যখন কেঁদেছে মা, এখনই গোবিন্দ ঘোষ বললেন, তুই মা কোথায় জানতে চাস? উঠতে চাস মায়ের কোলে? তোর মা কোথায় গেছে? যা যা ওই মন্দিরে যা, মন্দিরে গিয়ে গোপীনাথকে জিজ্ঞাসা কর, গোপীনাথকে জিজ্ঞাসা কর, বল গোপীনাথ জিজ্ঞাসা করে দেখ তোর মা কোথায়। বাচ্চা ছেলে ছুটতে ছুটতে গিয়ে অমনি কেঁদে কেঁদে আছাড় খেয়ে পড়ে বলছে, গোপীনাথ তুমি বলে দাও, বলে দাও বলো কোথায় আমার মা। নিতাই গৌর ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেয় না কোলে। ডাকি আমি মামা বলে, মাঝে আবার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। কোথায় আমার মা? বলে দাও হে গো
গোপীনাথের চরণে যে আচারকে পড়েছেন, অমনি ঝলকে ঝলকে রুধি মানে রক্ত ঝরঝর করে মুখ দিয়ে রক্ত উঠছে। হঠাৎ করে বাসুদেব ঘোষ দর্শন করলেন। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও বলবে না, ও বলতে পারবে না তোর মা কোথায়, তোর মা যে আর নেই। ছুটে গিয়ে সন্তানকে যেই কোলে নিয়েছেন, অমনি দেখছেন সন্তানের মুখ দিয়ে ঝলকে ঝলকে রুধি পড়তে ঝরঝর করে ধরছে। ধরতে ধরতে অমনি সন্তানও বিয়োগ হলো। ওমা সব পেল, ভগবান সব দিল, আবার এক এক করে তুলেও নিচ্ছে। আগে স্ত্রী বিয়োগ হলো, সন্তানও বিয়োগ হলো, সন্তান মারা গেল। নিজ হাতে সন্তানের শেষের কাজ ওই গঙ্গার ঘাটে মৃত্তিকা খনন করে মাটি খুঁড়ে সমাধি দিয়ে ফিরে এসেছেন। আর ভিক্ষায় যায় না, মন্দিরের আর গোপীনাথের সেবা দেয় না, মন্দিরের সেবা বন্ধ। যেই মন্দিরের সেবা বন্ধ হয়েছে মা, ভগবান গোপীনাথ আর থাকতে পাচ্ছেন না। হঠাৎ করে বলে উঠলেন, গোবিন্দ। শুয়ে আছে মাটিতে। কে? বাবা। কে তুই? আমাকে বাবা বলে ডাকলি? আমি বাবা? আমি গোপীনাথ। কে গোপীনাথ? আমার গোপীনাথ তো মারা গেছে। বাবা, তুমি না বলতে আমার দুটো পুত্র? আচ্ছা বাবা, যদি কোনো পিতার দুটো পুত্র থাকে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, একটা পুত্র যদি মারা যায় আর একটা পুত্র যদি বেঁচে থাকে, তাকে কে বাবা মা খেতে দেয় না? তাকে কে বাবা খেতে দেয় না? কি বলছিস? তুই আমার পুত্র? হ্যাঁ বাবা, আমি তো তোমার পুত্র বাবা। আমার পুত্র তো মারা গেছে। তুই আমার কোন পুত্র? আমি তোমার মন্দিরের গোপীনাথ পুত্র। কি বললে? তুই জানিস, তুই যে আমায় বাবা বলে ডাকলি, বাবা বলে ডাকলে পুত্রের কি কাজ করতে হয় বাবার জন্য তুই জানিস? জানি বাবা, জানি। কি জানিস? তুই জানিস, তুই পারবি আমার মৃত্যু যখন হবে তুই কাছা নিতে পারবি? হ্যাঁ বাবা, পারবো। তুই পারবি আমার পিণ্ড দান করতে? হ্যাঁ বাবা, পারবো। তুই পারবি আমার শ্রাদ্ধের কাজ করতে? হ্যাঁ বাবা, পারবো। বাবা, পারবো। তুমি ওঠো বাবা। তুলে দিলেন, শক্তি পেল। কোন রকমে ভিক্ষা করে গোপীনাথের সেবা দেয়, নিজের প্রসাদ পায়। ওমা, এইভাবে দিন যেতে 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 এবার শেষের সময় চলে এসেছে। শেষের সময় যখন চলে এসেছে, বারান্দায় শুয়ে এবার মাথা থেকে সরে গেছে। ওই যে গোপীনাথকে ভগবান গোপীনাথ নিজের পুত্র ভেবে বলছে, গোপীনাথ বলো বাবা, আমার যাবার সময় হয়েছে। তুই পারবি বাবা? কি বাবা? ওই
ওই যে মন্দিরের যে গোপীনাথ আছে না, বুঝে দেখো মা কাকে বলছে। ভগবানই সচল মূর্তি ধারণ করে গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসেছে। গোবিন্দ ঘোষ বলছে, বাবা বলো বাবা, গোপীনাথ ওই যে পাথরের মূর্তি আছে না, মন্দিরে যে গোপীনাথ বিগ্রহ আছে না, দে না বাবা, তার চরণামৃত, সে চরণামৃত একটু দিয়ে আমি পান করব, আমি আর থাকবো না, আমার যাবার সময় হয়েছে বাবা। দিবি বাবা? ভগবান নিজেই নিজের চরণামৃত দিল মা, কজনা পারে গো, কজনার ভাগ্যে জোটে। পান করালে নিজে পুত্র রূপে ভক্তকে নিজের চরণামৃত, নিজের চরণের চরণামৃত ভক্তের বদনে দিল। অমনি নাও বাবা, আমি মন্দির থেকে চরণামৃত এনেছি, তুমি সেবা করো। চরণামৃত সেবা করালেন। এবার কি বলছে জানো মা? ও গোপীনাথ বলো বাবা, আমাকে একটু নাম শোনাবি? একটু অনুভূতি করবেন মা, কথাগুলো বলতে কেমন শিহরণ দিয়ে ওঠে। এই সময়টা আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসবে, কজন আর ভাগ্যে জোটে। তুই পারবি একটু নাম শোনাতে? হ্যাঁ, অমনি বসে করতালি, ওই দেখ ওই আমার মাথার ধারে একটা করতালি আছে, করতাল বাজিয়ে একটু নাম শোনা না বাবা। তাই করতাল বাজিয়ে নাম শোনাচ্ছেন। আপনার সবাই একটু আজকের গোবিন্দ ঘোষকে নাম শোনাবেন খুব সুন্দর করে। এখন করতাল বাজে, ভগবান নিজে পুত্র সেজে তারে পিতাকে নাম শোনাচ্ছেন। শেষের সময়ে নাম শুনতে শুনতে যদি কেউ যেতে পারে, তার শেষের যাত্রা শুভ হয়, ভগবানের চরণে ঠাঁই পায়। সবাই গাইছে, এখন গান শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে মা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হরে মা রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মায়ের উলুধ্বনি, জয়ের ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আছেন কখন প্রাণ ও পাখি নাম শুনতে শুনতে চলে গেল। বাবা, প্রাণ চলে গেল। ওমা, ভগবান গোপীনাথ কি করলেন? পাশের গ্রামের সেবায়েত ছিলেন, স্বপ্নাদেশ করলেন। কি স্বপ্নাদেশ করলেন? স্বপ্নাদেশ করলো, এসো, আমার বাবা দেহ রেখেছেন, শেষের কাজ করতে হবে, তাই নিজে শেষের কাজ করছে। সমাধি দিলেন ওই গঙ্গার তীরে। এবার স্বপ্নাদেশ করে বলছে, আমার রাজবেশ খুলে দিয়ে আমার ধুতি, আমার কাছা পরিয়ে দাও। পিতামাতা বিয়োগ হলে উত্তরী কাছা পরেন, পরিয়ে দাও। 1 মাস অভ্যসী অন্ন আমাকে সেবা দেবে। 1 মাস পরে চৈত্র মাসের মধুসংকর, আপনারা জানেন বাবা, অগ্রদ্বীপে কারা গেছেন? হাত তুলুন। কারা অগ্রদ্বীপে গেছেন? জাননি মায়েরা? আর কেউ জাননি? ও মায়েরা যাবেন চৈত্র মাসে মধু সংক্রমণ তিথিতে। ওই যে এবার কি করলেন? ভগবান শেষের দিনে মাথা মুন্ডন করে এবার সকলকে নিমন্ত্রণ করলেন, গ্রামবাসী সকলকে নিমন্ত্রণ করে শেষের কাজ করলেন। ওমা, শেষের কাজটি করছে পিণ্ড। এখানে টুলুধ্বনি জয়ধ্বনি করবেন। দাঁড়াইল গো পিণ্ড করে করে দাঁড়াইল নিতাই গৌর হরি। গোপীনাথ নিজে করে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে এবার গ্রামবাসীকে সকলে নিমন্ত্রণ করে শ্রাদ্ধের যা ক্রিয়া সব করে সকলকে সেবা দিলেন। ভক্তিমতী মায়েরা, আজকের অগ্রদ্বীপের গোপীনাথের সেই কাজ হলো আমাদের লীলা মাধুর্য রস ভক্ত ভগবানের মিলন। এখানে ভগবান ভক্তের জন্য কি করেন? নিজ হাতে পিণ্ডদান করে সকলকে সেবা দিলেন। নিতাই গৌর হরি বল। সবাই প্রসাদ পেল, প্রসাদ পেয়ে বাহু তুললেন সবাই। হরি হরি বল, গৌর হরি বল।